গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় 4 বছর ধরে ইউরোপের রাজনৈতিক মানচিত্রে এক জটিল পরিস্থিতি চলমান। এই সময়কালে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলেছে এবং বৈশ্বিক কূটনীতিতে নতুন নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে হঠাৎ করে আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: ইউক্রেনকে ঘিরে চলমান এই দীর্ঘ সংকট কি সত্যিই শেষের দিকে এগোচ্ছে? আন্তর্জাতিক গণমাধ্যমে নজর কাড়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি নির্বাচনী প্রচারণার সময় ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে দায়িত্ব পেলে তিনি এই সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত তিনি বা কোনো রাষ্ট্রীয় পক্ষ চূড়ান্ত চুক্তির নির্দিষ্ট সময়সূচি বা তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী এসব বক্তব্য মূলত রাজনৈতিক অবস্থান প্রকাশের অংশ, কোনো স্বীকৃত কূটনৈতিক সমঝোতার ঘোষণা নয়। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন একাধিক বক্তব্যে জানিয়েছেন তার দেশ জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে নিজেদের অবস্থান অনড় থাকবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া একদিকে আলোচনার পথ খোলা রাখলেও অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে চাইছে। এই প্রেক্ষাপটে আবার আলোচনায় এসেছে রাশিয়ার হাইপারসনিক প্রযুক্তি, বিশেষ করে কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। পেন্টাগন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি রাশিয়ার সামরিক সক্ষমতার একটি অংশ, যা মূলত প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক বার্তা হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে সাম্প্রতিক কোনো শান্তি আলোচনা বা চুক্তির সঙ্গে এই প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততার বিষয়ে কোনো যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত ইউক্রেন সংকট নিরসনে কোনো স্থায়ী ও কার্যকর চুক্তি চূড়ান্ত হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়মিতভাবে সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে যাচ্ছে। তবে বাস্তব অগ্রগতি সীমিত এবং পরিস্থিতি এখনো জটিল পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2024 এবং 2025 সালে এই সংকটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন, ইউরোপের অবস্থান এবং সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক আলোচনার উপর। আপাতত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা যায়, সংকট অবসানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, কিন্তু নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। সব মিলিয়ে বলা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কিছু ভিডিওতে যে দাবি করা হচ্ছে তা অনেক ক্ষেত্রে যাচাইহীন বা অতিরঞ্জিত। বাস্তবতা হলো, এই ইস্যুতে এখনো কূটনৈতিক আলোচনা চলমান, চূড়ান্ত সমাধান নিয়ে সবাই সতর্ক অবস্থানে রয়েছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা পরিস্থিতির একটি আপডেট নিরপেক্ষভাবে তুলে ধরতে থাকবো। সঠিক ও যাচাইকৃত আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।